ঈশ্বরকে হাতে নাতে ধরে পুলিশে দিচ্ছে সন্ধ্যা আর বিজয়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা মাঠানকে সমস্ত সত্যি বলে, আর কামাখ্যা এসে আরও সত্যি বলে দেওয়ায় বিজয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বিজয়া ঘরে গিয়ে ভেঙে পড়ে আর খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, শেষ পর্যন্ত প্রধানমশাই আমাকে এইভাবে ঠকালো। আমি তো ভাবতেই পারিনি এমন কিছু ঘটতে পারে। আমি খুব খুব বিশ্বাসী ছিলাম যে আর উনি হয়তো ওই সম্পর্কটাই নেই, কিন্তু ওই সম্পর্কের পরিণতি এখনও রয়েছে, এমনকি অঙ্কন ওনারই ছেলে। আমি তো ভাবতেই পারছি না যে কী করে সব কিছু হয়ে গেল। আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমি তো মাঠান, আমি এখানের সবার ভালো চাই, কিন্তু শেষ পর্যন্ত আমার সাথেই এত খারাপ কিছু ঘটলো। অন্যদিকে তখনই মেজমা চলে এসেছে, এসে দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, দিদি দরজাটা খুলে দাও, দিদি তুমি দরজাটা খোলো, তুমি এরকমভাবে ঘরে থাকতে পারো না। ও দিদি দরজাটা খুলে দাও না, আমি আমি তোমাকে সবটা বলছি, খোলো। কিন্তু তখন কোনোভাবেই আর বিজয়া দরজা খুলতে চায় না, ভীষণ ভেঙে পড়েছে। জ্বালাময়ী এসেও ডাকতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছেই না। এর মধ্যেই সন্ধ্যা চলে এসেছে। সন্ধ্যা এসে বিজয়াকে বলে, মাঠান আপনাকে এমন করলে কি মানায়? আপনি এমন করবেন না। আর সব থেকে বড় কথা, আপনি তো মাঠান, আপনি কেন এরকম করছেন? বিজয়া এতটাই ভেঙে পড়েছে যে কোনোভাবেই আর উঠতে পারে না। আর তখনই সন্ধ্যা বলে, মাঠান এখনও বলছি সময় আছে, যে এত বড় অপরাধ করেছে তাকে তো শাস্তি দিতে হবে। আপনি দরজাটা খুলে বেরিয়ে আসুন। আপনাকে দেখে সবাই হাসছে না, বরং আপনি সবাইকে দেখিয়ে দিন যে আপনার যত বড় আপন মানুষ হোক না কেন, শাস্তি সবার জন্যই এক। আসুন মাঠান আসুন, এভাবে ঘরে থাকবেন না। তখনই বিজয়া মনে মনে ভাবে, সত্যি তো, বৌমা তো ঠিকই বলেছে। এই বৌমাই সব সত্যিটা সামনে আনলো, আর আমি বৌমাকেই অবিশ্বাস করছিলাম। আমি কি করছিলাম? না না, এটা করাটা মোটেই ঠিক হয়নি। আমি অনেক বড়ই ভুল করছি। এর মধ্যে দেখা যায় একটা কথা বারবার করেই ভাবতে থাকে বিজয়া, যে প্রধানমশাইকে শাস্তি দেবে। প্রধানমশাই যেই অপরাধ করেছে তার জন্য প্রধানমশাইকে শাস্তি পেতেই হবে। এত সহজে তো প্রধানমশাইকে ছেড়ে দেওয়া যাবে না, কোনোভাবেই না। তার জন্য শাস্তি দেব আমি। এরপরে দরজা খুলে বিজয়া নেমে আসে নিচে আর বলে, আমি সবাইকে বলছি, প্রধানমশাই যেই অপরাধ করেছে তার জন্য তাকে সেই শাস্তি পেতেই হবে। সন্ধ্যা তখন বলে, এই তো মাঠানের মতন কথাই বলেছেন আপনি। আপনি যদি এই রকমভাবে শাস্তি না দেন তাহলে সবাই ভাববে যে আপনি আপন মানুষকে শাস্তি দিতে জানেন না। ওই বুড়ো যে অন্যায় করেছে তার শাস্তি ওনাকে পেতেই হবে। বিজয়া বলে, বৌমা আমি পুলিশে ফোন করছি, এরপর সবাইকে সত্যিটা বলবো আর পুলিশকেও বলবো। এর মধ্যেই তখনই কামাখ্যা বলে, এসবের কোনো দরকার নেই, আমার খুব ভয় লাগছে। তখনই সন্ধ্যা বলে, কেন ভয় পাচ্ছ কেন? আর তখন কামাখ্যা বলে, আমার শাশুড়ি মা আর আমার বর তো বাড়িতেই নেই। আর তখনই সন্ধ্যা বলে, কে বলেছে বাড়িতে নেই? শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই ওই একই জায়গাতে আছে। আর তারপরে কামাখ্যা বলে, অঙ্কন তো শুনলাম গেছে ওই তীর্থে। তখনই অঙ্কন নামটা শুনে আরেকবার বিজয়া জিজ্ঞেস করে, কোন অঙ্কন? আর তখনই তারা বলে, তখনই সন্ধ্যা বলে, ওই যে তারার সাথে যার বিয়ে দিয়েছিলেন। আরে আমি তো ওই বুড়োর ফোন ধরেছিলাম, ওখানে একজন মহিলা বলছিল যে অঙ্কনের প্রথম বউ চলে আসলে তারার সাথে প্রথম বউয়ের কিন্তু হাতাহাতি হয়ে যাবে, অনেক বড় গন্ডগোল হবে। তাই বলছি তারা ভেগেছে, খুব ভালো হয়েছে। এখন তো পুরোটাই সত্যি ক্লিয়ার হয়ে গেল যে অঙ্কন এই তারাকেও বিয়ে করেছে, আবার এই কামাখ্যাকেও বিয়ে করেছে। এইটা শুনে বিজয়ার অবস্থা আরও খারাপ। বিজয়া তখন বলে, আমি শেষ পর্যন্ত দোজবরে বিয়ে দিলাম তারাকে, এটা তো অনেক বেশি অন্যায় করেছি। সম্পর্কে আমি তো জানতামই না যে অঙ্কন এই রকম কিছু করতে পারে। প্রধানমশাই পুরো ব্যাপারটা চেপে গেছিল। এর মধ্যে ঘটক মশাই কেটে পড়ছিল। ঠিক তখনই সন্ধ্যা বলে, এই যে ঘটক মশাই, আপনি কোথায় পালাচ্ছেন? আপনিই তো তারার জন্য সম্বন্ধ এনে দিয়েছিলেন, তাই না? তখনই বিজয়া বলে, ঘটক মশাই এত বড় বেইমানি করলেন আপনি আমার সাথে? তখনই ঘটক মশাই বলে, আমি কি করব মাঠান, আমাকে প্রধানমশাই বলেছিল আমি যদি সত্যিটা বলে দিই তাহলে আমাকে জানে মেরে দেবে। আমি নিজের প্রাণ বাঁচাতে এটা করে ফেলেছি, বিশ্বাস করুন। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এর মধ্যেই তখনই শৈলরা বলে, হয়ে গেল, সব কিছু শেষ, আর হাতের কিছু পাওয়া যাবে না, মোটামুটি হয়ে গেছে, দাদা আজকে ফেঁসে গেছে। অঙ্কনের কথাটা শুনে আরও বেশি খারাপ লাগে বিজয়ার। আর অন্যদিকে আকাশও ভাবতে পারে না এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এরপরেই সন্ধ্যা বলে, আপনি পুলিশকে ফোন করেছেন তো? এক্ষুনি এক্ষুনি আমাদেরকে ধরতে যেতে হবে ওই বুড়োকে। কামাখ্যা তুমি তোমার শ্বশুরবাড়ি আমাদেরকে চিনিয়ে নিয়ে যেতে পারবে তো? কামাখ্যা তখন বলে, হ্যাঁ পারবো।
তখনই বিজয়া বলে, গাড়ি গাড়ি এসেছে? তখন মেজবা বলে, হ্যাঁ, ওই মিষ্টি নিয়ে যে গাড়িটা আসার কথা ছিল চলে এসেছে। এরপর সবাই মিলে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। আর আকাশ বলে, আমি গাড়ি চালাবো, উঠুন আপনারা সবাই। এরপর আকাশ বলে, বাবা এটা কি করে করতে পারলো? হ্যাঁ, তারার সাথে আমি সন্ধ্যার দেখা করাতে চাইনি, আমি তারাকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এইভাবে না। তারার কি অবস্থা এখন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। অন্যদিকে তখনই শৈল বলে, দাদাকে একটা ফোন করতে হবে, আর হাতে কিছু নেই, বুঝলে তো পিসিমা, সমস্তটা গন্ডগোল হয়ে গেছে। এরপরেই মন্টু রিন্টু বলে, এবার যখন বর্দিমা এখানে ফিরে আসবে, যখন জানতে পারবে আমরাও সবটা জানতাম, তখন আমাদেরকেও না এই বাড়ি থেকে বার করে দেবে নিশ্চিত। আর আমাদেরকে এই বাড়িতে বসে বসে খাওয়াবে পড়াবে না, মিলিয়ে নিও। এর মধ্যেই ঈশ্বর তখন বলতে থাকে ললিতাকে, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে, আমি বুঝতে পারছি ভালো মতন। অঙ্কনকে ডাকো, অঙ্কনকে নিয়ে আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু অঙ্কন এতটাই নেশা করেছে যে আর উঠতে পর্যন্ত পারছে না। ললিতা তখন বলে, অঙ্কন অঙ্কন ওর শিগগিরই ওর, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। কিন্তু অঙ্কন কোনো মতন পড়ে রয়েছে। আর তখন ঈশ্বর জোর করে অঙ্কনকে টানতে থাকে, কিন্তু অঙ্কনের কোনো হুঁশ নেই। এরপরেই বিজয়া তখন বলতে থাকে কামাক্ষাকে, তুমি চিনিয়ে নিয়ে যেতে পারবে তো? কামাক্ষা বলে, হ্যাঁ, শ্বশুরবাড়ির রাস্তা কি কখনো কোনো মেয়ে ভুল করতে পারে? এর মধ্যেই সন্ধ্যা তো রেগে যায় আর বলে, কাঞ্জিলালরা যে এতটা ঠকজোচ্চর হয় তা তো জানতাম না। আকাশ তখন বলে, এই যে ম্যাডাম, আপনি কাকে কি বলছেন? আমি কিন্তু মোটেও ওরকম টাইপের মেয়ে, মানে ছেলে নই যে মেয়েদেরকে ইউজ করে ছেড়ে দেবো। আর তখনই সন্ধ্যা বলে, আপনারা তো গায়ে লাগছে কেন? নিশ্চয়ই আপনি কোথাও আবার কি বাসা বেঁধেছেন, তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যেই শৈল ফোন করেছে ঈশ্বরকে আর বলে, দাদা দাদা আমি বলছিলাম যে তুমি ওখান থেকে পালাও, নাহলে কিন্তু সর্বনাশ হবে। ঈশ্বর বলে, কি হয়েছে আমাকে বলতো শৈল, আমি তো কিছুটা আন্দাজ পেয়েছি। শৈল তখন বলে, আরে বাবা, ওই কামাক্ষা অঙ্কনের প্রথম পক্ষের বউ এসে তো এখানে গলগল করে সমস্ত সত্যি বলে দিয়েছে। তোমার সাথে যে ওই ললিতার সম্পর্ক আছে, তোমাদের ছেলে অঙ্কন, আর ওই অঙ্কনের সাথেই তারার বিয়ে হয়েছে, সবটা কিন্তু বৌদি জেনে গেছে। আর এখানে কিন্তু অনেক বড় একটা গন্ডগোল হতে চলেছে। সন্ধ্যা আর এই যে আমাদের মাঠান পুলিশে খবর দিয়েছে, তোমাকে কিন্তু পুলিশে অ্যারেস্ট করাবে। এরপরে ঈশ্বর বলে, এবার কি হবে? আরে দেখ না, অঙ্কনকে কত করে ডাকছি, অঙ্কন উঠছেই না। ও যদি উঠে যেত তাহলে অনেকক্ষণ আগেই ওকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতাম। তখন বিজয়া সন্ধ্যাকে বলে, বৌমা, আজকে যে সত্যিটা তুমি সামনে এনেছো না, আমি এত বছরেও এই সত্যি জানতে পারিনি। শৈল তখন বলে, দাদা তুমি অঙ্কনকে ছাড়ো, তুমি নিজেই ওখান থেকে পালিয়ে যাও। এরপরেই ঈশ্বর তখন বলে, একদম ঠিক বলেছিস। ঈশ্বর নিজের যা জামাকাপড় আছে ওখান থেকে সেগুলো সরাচ্ছে, তারপর যে সমস্ত কাগজপত্র যা আছে সব সরিয়ে নিচ্ছে। আর তখনই হাতে নাতে ধরেছে ললিতা আর বলে, কোথায় যাচ্ছ তুমি? তুমি আমাদেরকে রেখে এইভাবে তো পালিয়ে যেতে পারো না, কোনোভাবেই না। আমি আর অঙ্কন কি একা ধরা পড়বো? আমরা কি একা অপরাধ করেছি? তুমি করনি? তোমাকে আমি ছাড়বো না, যদি শাস্তি পেতেই হয় একসাথে পাবো। তোমাকে আমি কোনোভাবেই যেতে দেব না।